প্লে স্টোরে চাপ দিলে আপনাকে বের করে দেওয়া হচ্ছে। প্লে স্টোরে জিমেল সাইন আপ করতে পারতেছেন না, প্লে স্টোর আপডেট করতে পারতেছেন না, প্লে স্টোর ব্যবহার করতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্যই বেস্ট। লেটস গো, ভিডিও স্টার্ট। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে প্লে স্টোরটা চালু করবেন। অনেকেই প্লে স্টোর চালু করতে পারতেছেন না, এই প্লে স্টোরে ঢুকলে পরে বের করে দিতেছে, অথবা জিমেল সাইন আপ করতে পারতেছেন না এবং কি প্লে স্টোরটা আপনারা ব্যবহার করতে পারতেছেন না। এরকম কমেন্ট আমার কয়েকজনে করেছে, ভাই আমি প্লে স্টোরে ঢুকতে পারতাছি না, প্লে স্টোরে ঢুকলে আমার বাইর করে দেয়, বা প্লে স্টোরে জিমেল সাইন আপ করতে পারতাছি না। প্লে স্টোর না হলে কিন্তু স্মার্ট টিভিতে আমরা অনেক অ্যাপসই ডাউনলোড করতে পারি না, তার জন্য আমরা প্লে স্টোরের আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি দেখাই দিতেছি আপনারা কিভাবে করবেন। আর যে কোনো সমস্যা, স্মার্ট টিভির যে কোনো সমস্যা আমার ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। যদি প্লে স্টোরে আপনাদের আছে চলে না এরকম হয়, সেই জন্য আজকে সেই সমস্যা নিয়ে আজকের ভিডিওটা। তো আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। আপনাদের প্রত্যেকটা স্মার্ট টিভিতে যে কোনো একটা ব্রাউজার দেওয়াই থাকবে অটোমেটিক। তো ব্রাউজারে আসার পরে আমরা এখানে সার্চ বারে সার্চ করব। এইখানে সার্চ বারে আমরা উপরে যাই, বেশি চলে গেছে। এই যে এখানে আমরা সার্চ দিব প্লে স্টোর, তারপরে দেখেন আমি কি লিখি, আমি যা লিখি আপনারাও তাই লিখবেন। PLAY প্লে, একটা স্পেস দিলাম, প্লে স্টোর STORE প্লে স্টোর আপডেট, প্লে স্টোর আপডেট লিখবো। আপডেট যেহেতু চলে এসেছে, এখন আমি একটা বেগ দিব, বেগে চাপ দিলে আমার এই নিচে কিবোর্ডটা চলে যাবে। তো এখান থেকে আমরা চলে যাব প্লে স্টোর আপডেট। এই যে দেখুন প্লে স্টোর আপডেট, এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখুন কতগুলা লিঙ্ক আসছে। হাউ টু আপডেট দ্য প্লে স্টোর অ্যান্ড অ্যাপস অ্যান্ড্রয়েড গুগল হেল্প। আমাদের হেল্প দরকার নাই, আমরা সরাসরি আপডেট দিব, তার জন্য নিচে চলে যাব। এখানে দেখেন কি লিখছে, এই যে প্লে স্টোর আপডেট অ্যাসিস্ট্যান্ট অ্যাপস গুগল প্লে। এই যে এটা আপডেট দেওয়ার পর যদি ঠিক না হয়, তাহলে আমি আরেকটা পদ্ধতি দেখাই দিতেছি, এটা আমরা চাপ দিব। আপনার আমি যেভাবে দেখাই দিতেছি আপনারা এইভাবে কাজ করবেন। এখানে দেখেন কি লেখা আছে, টু ভিউ দ্য কন্টেন্ট ইনস্টল অ্যান্ড সেট আপ এ ওয়েব ব্রাউজিং অ্যাপস। মানে এটা আমার অটোমেটিকলি আপডেট করা আছে এবং এটা আমার চালু আছে, তার জন্য আমার আপডেট করতে দিতেছে না। তো আপনারা কিন্তু এটা এই যে লিঙ্কটা যে দেখা যাইতেছে, এই যে এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। যদি আপনাদের আপডেট করতে সমস্যা হয়, প্লে স্টোরটা আপডেট দিয়ে নেবেন। আর আমরা বেগে চলে আসি, বেগে আসার পরে আমরা যে যাব সেটিংয়ে যাওয়ার পর এই দুইটা কাজ করলে আপনারা 100% আপনারা এই প্লে স্টোর চালাইতে পারবেন। ভাই একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কিছু ঘাটাঘাটি করে, অনেক কিছু জানাশোনার পরে একটা ভিডিও বানাইতে হয়। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভাই একটা লাইক করে দিবেন, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের আরেকটা ভিডিও বানাইতে উৎসাহিত করে। তো আমি আসলাম সেটিংয়ে আসার পর এই যে কমন। আর একটা কথা বলি, এই কাজটা করলে পরে কিন্তু আপনাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে টিভির, তার জন্য আপনার আগে আপডেট দিয়ে নেবেন। আমি আগে যে বলে দিলাম যে আপডেট দিতে হবে, যদি আপডেট দিয়ে নেন তাহলে কোনো সমস্যা নাই। তো প্লে স্টোর যদি আপডেট দিয়ে নেন তাহলে চলবে, যদি তারপরেও না চলে তাহলে আপনারা এই যে রিকভারি সিস্টেম এখানে যাওয়ার পরে এই কাজটা করবেন না। কারণ কেন করবেন না, এই কাজটা করলে পরে স্মার্ট টিভির অনেক সেটিং চলে যায়, অনেক সমস্যা হয়ে যায়। তো তার জন্য এই কাজটা করবেন লাস্ট শেষ চিকিৎসায়, যখন আপনারা কিছু করতে পারতেছেন না বাধ্য হইয়া, তখন আপনারা এই কাজটা করবেন। আর এই কাজ করার পরে আপনাদের এই যে দেখেন রিকভারি, এই কাজটা করলে পরে কিন্তু আপনার স্মার্ট টিভিতে যা আছে, যত অ্যাপস আছে সব কিছু ডিলিট হয়ে যাবে, স্মার্ট টিভিটা একবারে নতুন হয়ে আসবে। যত জায়গায় জিমেল সাইন আপ করছেন স্মার্ট টিভিতে, যত ফটো ভিডিও রাখছেন সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। একবার মানে রিসিট মোবাইলে যেটা আমরা বলি যে ফরম্যাট মেরে দেই, একবার রিসিট মেরে দেই, সেই কাজটাই এটা করা হবে। যদি আপনারা রিকভারিতে চাপ দিয়ে ওকে দেন, তাহলে কিন্তু অটোমেটিকলি টিভিটা বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে।
তো বন্ধ হয়ে চালু হয়ে যাওয়ার পরে আপনাদের সব আবার আগের মতো নতুন হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু আমি করলে পরে আমার এই যে দেখেন যা আছে সব চলে যাবে, তার জন্য আমি করে দেখালাম না। আর এই কাজটা করলে কিন্তু আপনাদের প্লে স্টোর সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনাদের স্মার্ট টিভি কালার সমস্যা হইতে পারে বা টিভি উল্টা হয়ে যেতে পারে, এরকম কোনো সমস্যাও হয়ে যেতে পারে। যদি এরকম কোনো সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলেও কিন্তু আমি আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব যতটুকু আমি পারি। আর ভিডিওর যদি কোনো জায়গায় আপনারা কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।